বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল রাজশাহী, নওগাঁ এবং বগুড়ায় নির্বাচনী জনসভা করেছেন। আজ রংপুরে আসছেন। এই কালেক্টর ঈদগাহ মাঠের মঞ্চে তার বক্তব্য রাখবার কথা রয়েছে। বগুড়া থেকে সড়ক পথে আসার পথে তিনি রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। শহীদ আবু সাইদ এই 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ, যিনি পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। সেই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান এবং আবু সাইদের কবর জিয়ারত করে সেখান থেকে রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে আসবেন এবং এখানকার যে বিভাগীয় নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। নির্বাচনের ঘিরে সারা দেশে তিনি যাচ্ছেন, দেশের বিভিন্ন পথে প্রান্তরে নির্বাচনের যে জনসভাগুলো হচ্ছে সেই জনসভায় তিনি বক্তব্য রাখছেন। দলীয় নেতা কর্মীদেরকে নির্বাচনের দিন যে দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন সেগুলো দিচ্ছেন এবং জনগণের কাছে বিএনপির পক্ষ থেকে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তিনি পৌঁছে দিচ্ছেন। আজকে রংপুরে 4:30টায় এই মঞ্চে তার আসার কথা এবং ইতিমধ্যেই কিন্তু এই বিভাগীয় যে জনসভা, সেই জনসভাকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি কিন্তু বিএনপির পক্ষ থেকে শেষ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কয়েক স্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে আমরা দেখেছি মাঠে এবং মাঠের আশপাশে অবস্থান নিয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে রংপুর বিভাগের যে 8 জেলা থেকেই দলীয় নেতা কর্মীরা এই মাঠে আসছেন, কালেক্টর ঈদগাহ মাঠে আসছেন। তারা বিভিন্ন ভাবে যায় অবস্থান নিয়েছেন মাঠে এবং মাঠের বাইরে অনেক নেতা কর্মী এসেছেন, বিভিন্ন জন বিভিন্ন স্লোগান দিয়ে দিয়ে মাঠে আসছেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি রংপুর কালেক্টর ঈদগাহ মাঠ। এখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এসেছেন এবং তারা তারেক রহমানকে সামন থেকে দেখে তার যে বক্তব্য, সেই বক্তব্য শুনে তারা উদ্বুদ্ধ হতে চান এবং আগামী দিনে যে বিএনপি যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো নিয়ে তারা তৃণমূলের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে চান। এখানে অনেকে এসেছেন, আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোথায় থেকে এসেছেন? আমি পায়রাবন থেকে আসছি, মিঠাপুর থেকে আসছেন। কখন আসছেন এবং কেন? এখন আসতেছি আমরা তারেকদের সাথে দেখা করার জন্য। আমার হস্তশিল্প থেকে আমি অনেকদিন শখ করে এই ধানের শীষগুলো তৈরি করছি তার হাতে তুলে দেওয়ার জন্য। আমি জানি না তার হাতে তুলে দিতে পারবো কিনা, আমি অনেক আশা করে নিয়ে আসছি, জানি না কতটুকু হবে, আমি তার সাথে দেখা করতে পারবো কিনা। আমার নাম জুলেখা। আমরা কথা বলছিলাম একজন বিএনপির সমর্থক জুলেখা। তিনি যেটা বলছিলেন যে তিনি একটি হস্তশিল্প নিয়ে এসেছেন যেটি তারেক রহমানকে তিনি দিতে চান। এরকম কিন্তু আমরা দেখেছি যে অনেকেই বিএনপির কর্মী, সমর্থক, ভক্ত যারা রয়েছেন তারা এই মাঠে এসেছেন। তারা তারেক রহমানকে খুব কাছাকাছি দেখতে পারবেন, এটা যেমন তাদের মধ্যে একটা আনন্দ কাজ করছে। একই সঙ্গে দীর্ঘ 22 বছর পর এই যে বিভাগীয় শহর রংপুরে তারেক রহমান আসছেন প্রথমবারের মতন এবং আজকে যে নির্বাচনী জনসভা হবে, এই জনসভা ঘিরে কিন্তু এই অঞ্চলের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে সারা দেশের মধ্যে রংপুর বিভাগ কিন্তু বৈষম্যের শিকার উন্নয়নের দিক থেকে এবং যে কাঙ্ক্ষিত উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু রংপুরে হয়নি বিগত সময়গুলোতে। যার কারণে এই নির্বাচন পরবর্তী যে সরকারি আসুক তাদের কাছ থেকে কিন্তু রংপুরের মানুষ অনেক বেশি প্রত্যাশা করেন উন্নয়নের ক্ষেত্রে। এবং আজকে যে জনসভা হবে, এই জনসভায় তারেক রহমানের কাছ থেকে রংপুরের যে বড় দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ কর্মসংস্থান সৃষ্টি এবং আরো যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে এখানকার মানুষরা তারেক রহমানের কাছ থেকে প্রতিশ্রুতি শুনতে চান। এই মাঠে আমরা অনেকে এসেছি, আমরা একজনের সাথে কথা বলতে চাই, তার কাছ থেকে জানতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি হারাগাছ ইউনিয়ন থেকে এসেছি। আচ্ছা, এই যে তারেক রহমান আসছেন 22 বছর পরে, তার কাছ থেকে রংপুরের মানুষ হিসেবে আপনার প্রত্যাশা? তারেক রহমান 22 বছর পর রংপুরে আসতে, তার কাছে আমাদের প্রত্যাশা তাকে যে আমরা আজ 22 বছর পরও আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একমাত্র সন্তান এবং তারেক রহমান আমাদের দেশের বর্তমান জাতীয়তাবাদী বিএনপি দলের চেয়ারপারসন। তার কাছে আমার প্রত্যাশা ভবিষ্যতে যেন আমাদের এলাকার উপর তার সুনির্দিষ্ট থাকে এবং আমরা এক বাক্যে রংপুরবাসী ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমার জাতীয়তাবাদী বিএনপি দলকে শক্তিশালী করি, এই আমরা তার কাছে আশা এবং প্রত্যাশা করতেছি। সব মিলে কিন্তু দলীয় নেতা কর্মীদের অনেক প্রত্যাশা এবং তারা বলছেন যে রংপুরকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে বিএনপি বা তারেক রহমানের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট নির্দেশনা আসবে এবং প্রতিশ্রুতি আসবে, যে প্রতিশ্রুতির আলোকে আগামীতে রংপুর এগিয়ে যাবে। আমরা কিছুক্ষণ আগে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক এবং রংপুর 3 আসনের সংসদ সদস্য
প্রার্থী শামসুজ্জামান শামু, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনিও আমাদেরকে বলেছেন যে এখানে ঠিক 4:30টার পরেই তারেক রহমান আসবেন, এবং ইতিমধ্যেই কিন্তু দলীয় নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসে এই মাঠে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন ভাবে স্লোগান দিচ্ছেন। তো রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে এই ছিল আমার কাছে তারেক রহমানের নির্বাচনী জনসভার সবশেষ।